ক্রমেই ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিনেও ব্যাপক হামলা ও পাল্টা হামলার সাক্ষী হয়েছে দুই দেশের মানুষ। বেড়েছে হতাহতের সংখ্যা, ধ্বংস হয়েছে অবকাঠামো। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের বান ছোটায় ইরান। এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি হাসপাতাল সহ ইসরায়েলের কমপক্ষে 4 স্থাপনা। এর মধ্যে দক্ষিণ ইসরায়েলের সরকা হাসপাতাল সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বলে দাবি তেল আবিব। যদিও ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তু ছিল সরকা হাসপাতালের পাশে একটি সামরিক ঘাঁটি, হাসপাতালটি নয়। তবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবির। একই দিনে ইরানের আরাক ভারী পানি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এছাড়া তেহরানে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসেরও দাবি করেছে তেল আবিব। আর হাসপাতালে হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তেল আবিবে তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ধ্বংস চাওয়ায় খামেনিকে আর থাকতে দেয়া যাবে না। কিছু পরেই এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজের দেশের জনগণের প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, এই কঠিন সময় পার হতে হবে ইরানকে। এদিকে ইরান হামলার জন্য পরিকল্পনায় এরই মধ্যে অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। তবে ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলার কথা বিবেচনা করছেন বলে দাবি করে যুক্তরাষ্ট্রের একটি গোপন সূত্র।